প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এডুকেশনের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে আন্ডার সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশনের CC4 বা GE4 সর্বসমাবিষ্ট শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন থেকে একদম শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও, একদম নিশ্চিন্ত থাকো, 100% কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, এবং তোমাদের জন্য কিন্তু কোশ্চেন অ্যান্সার ইবুকও তৈরি করা হয়েছে। যারা সংগ্রহ করতে চাও সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, আমাদের ইনক্লুসিভ এডুকেশন থেকে প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুকে আমাদের কী কী প্রশ্ন রয়েছে সেগুলো একটু আলোচনা করব। চলো আমরা দেখে নিই আমাদের আলোচ্য বিষয়। তো দেখো, আমাদের প্রথম 10 নম্বরের প্রশ্ন, আমাদের 3টে প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হয়, 4টি প্রশ্ন থাকে প্রশ্নপত্রে। তো তার জন্য আমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে যদি করে যাও, আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই। তারপর রয়েছে দেখো, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন? অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো। প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে তোমাদের করতে হবে। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা করে নেবে, আর যাদের হয়ে গিয়েছে তারা একবার রিভিশন করে নেবে। অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। টোটাল এখানে এই 9টি প্রশ্ন, প্রথম যে 9টি প্রশ্ন আমি বললাম, এই 9টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলোকে আগে ভালো করে রেডি করবে, তারপর বাকি প্রশ্নগুলো তোমরা করবে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 10 নম্বরের প্রশ্নটি প্রত্যেকে পড়বে, ঠিক আছে? প্রত্যেকে আগে 10 নম্বরের প্রশ্নটি পড়ে নেবে। স্টার মার্ক যদিও দিইনি, তবে 10 নম্বরের প্রশ্নটি তোমাদের পড়া অত্যন্ত জরুরি, ঠিক আছে? এবং স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। প্রত্যেকটার অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। তোমরা যদি চাও সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারো। তারপর রয়েছে দেখো, আমাদের এবার 5 নম্বরের প্রশ্নে চলে যাব। 5 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বো চলো দেখে নিই। অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কী কী? অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? কি শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো। শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। এই প্রশ্নটি ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর রয়েছে দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 5টি সমস্যা উল্লেখ করো। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। এই যে প্রথম যে 10টা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম, তার মধ্যে প্রথম যে 6টি প্রশ্ন যেগুলো স্টার রয়েছে সেগুলোকে ভালো করে রেডি করে নেবে। আগে সেগুলোকে রেডি করে তারপর বাকি 4টে প্রশ্ন পড়বে। তবে 10টা প্রশ্নই আমি তোমাদের বলবো ভালো করে রেডি করে যাও, দেখবে খুব সুন্দর তোমাদের পরীক্ষা হবে। এবং উত্তরটা খুব ভালো করে লিখবে। উত্তরের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো লিখেও নাম্বার কিন্তু তোমরা মানে পুরোটাই লিখে আসলেও নাম্বার কিন্তু পাবে না, ঠিক আছে? উত্তরের কোয়ালিটি কিন্তু ভালো থাকতে হবে। তারপর আরও 2টো প্রশ্ন আমি তোমাদের বলবো, একটু এক্সট্রা পড়ে যাও। সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? টোটাল 12টি প্রশ্ন রেখেছি। আশা করি তোমাদের এই 12টি প্রশ্ন সকলের পড়া হয়ে গিয়েছে। এবং যাদের হয়নি, যারা মনে করছে আমরা কিভাবে করবো এই কম সময়ের মধ্যে, তাদের বলবো তোমরা স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিও। তোমাদের 4 দিনের মধ্যে পুরো টোটাল কমপ্লিট হয়ে যাবে, এমনভাবে উত্তর করা রয়েছে। যদি তোমরা 4 ঘন্টা করেও 4 দিন পড়ো, 16 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই।